এই রকমভাবে মাংস কষানো কে না খেতে ভালোবাসে বলো। চলো তাহলে কিভাবে মাংসটা রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চটজলদি একদমই কষা মাংস কিভাবে আমি রান্না করি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সুমিতা মনা পেজে তোমাদের আরেকবার স্বাগত। বেশি কথা না বাড়িয়ে আজকে চলে যাই একটা নতুন রান্নায়। এই যে এখানে কড়া বসিয়ে দিয়েছি, এখানে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, সঙ্গে একটা শুকনো লঙ্কা তেজপাতাও দিয়ে দিয়েছি আর দালচিনি এলাচ। এবারে দিয়ে পেঁয়াজটা আমি তুলে দিচ্ছি কড়াইতে। পেঁয়াজটা তুলে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে পেঁয়াজটা দিয়ে ভালো মতো করে নাড়িয়ে নিচ্ছি যাতে লবণটা পুরো পেঁয়াজে মিশে যায়। এবারে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ তোমরা এইভাবে ভেজে নিতে হবে। এই যে দেখো কিছুটা নরম হয়ে গেছে, আর একটুক্ষণ হবে। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এই যে আদা রসুন আমি থেঁতো করে নিয়েছি, তোমরা এমনিও দিয়ে দিতে পারো। এই যে দেখো টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানাতে বানাতে এই যে দেখো পেঁয়াজটাও বেশ একদমই লালচে হয়ে গেছে। এই রকম অবস্থায় যখন হয়ে আসবে তখন আমি এই পেস্টটা যেটা করে রেখেছিলাম আদা রসুন টমেটো দিয়ে একদমই সিম্পলিভাবে খুবই তাড়াতাড়ি কিভাবে রান্না করছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাংস তোমরাও অনেকে ঘরে করে থাকো। একদমই নর্মাল কিছু উপকরণ দিয়েই মাংসটা একদমই রান্না করছি, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এইভাবে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি না, তোমরা যদি চাও জিরে গুঁড়োও ব্যবহার করতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী এখানে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে ছোটো চামচের আমার 3 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি, একদমই ছোটো চামচ। আর তোমাদের পাশে যদি তোমরা 4 চামচ নাও তাহলে 1 চামচ দিলেই হবে। এবারে দেখো এইভাবে মশলাটা কষাচ্ছি, আর একটু জল দিয়ে দিলাম, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে, তাই অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই যে দেখো মশলাটা কষাতে কষাতে বেশ সুন্দর একটা কালারও চলে এসছে। আর দেখো এইবারে তেলটাও ছেড়ে দেবে। এই অবস্থায় আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি কষাতে থাকবো, না হলে কিন্তু মাংসের জলটা বেরোবে না, শুকনো হয়ে যাবে আর মাংসটা সেদ্ধ হবে না। তখন কিন্তু জল দিয়ে সেদ্ধ করতে হবে, কারণ আমি জল দিয়ে তো সেদ্ধ করব না। তাই এইভাবে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখো ঢাকা একবার দেওয়ার পরেই কত জল বেরিয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ মাংসটা কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব। এই যে দেখো জলটাও শুকনো হয়ে গেছে আর মাংসও দেখো কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে। তোমরা চাইলে এই মতো রান্না করে নিতে পারো। এই যে দেখো কত সুন্দর কালারও চলে এসছে মাংসগুলো। দেখো এইভাবে যদি তোমরা রান্না করতে চাও জল ছাড়া করতে পারো। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো।